Hello viewers, thank you for watching the video. I'm Wadud from Mimishing Technical English Learning Home. আজকে আমরা বাংলা থেকে ইংরেজি করা শিখব, সেটা একটা ক্রিয়েটিভ স্টোরি রাইটিং এর মধ্য দিয়ে। আসলে যদি আপনারা ইংরেজি শিখতে চান তাহলে বিভিন্ন পরিস্থিতিতে কোন কনজাংশনগুলো ইউজ করতে হয়, কিভাবে কথা বলতে হয়, সেগুলো যদি আপনারা বিভিন্ন ধরনের গল্পের বই পড়েন অথবা কোনো মুভি দেখেন তাহলে দেখবেন সিচুয়েশনাল যে লার্নিংগুলো আছে, অনেক ভাষার ক্ষেত্রে অনেকভাবে কথা বলতে হয়, সেগুলো আমরা নর্মালি বইয়ের ভাষায় পাবেন না। সেগুলো আপনাকে বিভিন্ন স্টোরি দেখতে হবে, গল্পের বই পড়তে হবে, অথবা আপনার গল্পে কোনো মুভি দেখলে আপনি দেখবেন এই ধরনের ওয়ার্ডগুলা পাবেন। সো গাইজ, আপনারা আজকে একটা গল্পের মধ্য দিয়ে কিভাবে আপনারা সিচুয়েশনাল লার্নিং করবেন, সিচুয়েশন দেখে দেখে কীভাবে ইংরেজি করবেন, কোন পরিস্থিতিতে কীভাবে কথা বলবেন, সেটা দেখাতে চেষ্টা করব। দ্যাট ইজ হোয়াই এখানে যে বাংলা থেকে ইংরেজি করা আছে সেটা কোন রুলে আসবে সেটাও আমি দেখাবো, এবং কোন পরিস্থিতিতে কীভাবে কথা বলবেন সেগুলো আপনাকে জানতে হবে। দেন ইট উইল বি প্র্যাকটিক্যাল লার্নিং, তাহলে এটা হবে আপনাদের প্র্যাকটিক্যাল লার্নিং। ওকে, লেটস গেট এক্সাম্পল। এখানে দেখেন লেখা আছে, একদা এক গ্রামে এক কৃষক বাস করত। এখন দেখেন এখানে লেখা আছে, আমরা গল্পের কথা সুন্দর করার জন্য, শ্রুতিমধুর করার জন্য আমরা অনেক সময় সেটা করতো, বললো, এগুলো সবসময় মনে রাখবেন যে পাস্ট ফর্ম হবে। আর আমরা যদি এখন করতোর শেষে তো দেখি তাহলে ইউজ টু হবে। এখন মনে রাখবেন গল্প বলার ক্ষেত্রে আমরা নর্মালি বলি এক দেশে এক লোক বাস করতো। বাস করতো বলতে ইউজ টু লিভ হবে না, সেখানে বাস করেছিল, দ্যাট মিনস পাস্ট ফর্ম বুঝতে হবে। তাহলে এখানে বুঝতে পারলেন গল্পের ভাষায় যদি করতো থাকে তাহলেও বুঝতে পারবেন সেটা পাস্টে আছে। তাহলে দেখেন একদা, একদা ইংরেজি কি? একদা ইংরেজি হচ্ছে ওয়ান্স। আমরা লিখলাম ওয়ান্স। একদা বাস করত কয়টা কৃষক? একটা কৃষক বাস করত এক গ্রামে। তাহলে কয়টা কৃষক? একটা কৃষক। আমরা আপনাদেরকে বলছি যখন এই দেখেন একদা এক গ্রামে এক কৃষক বাস করত, যখন কোনো জায়গায় কোনো সংখ্যার কোনো জাতীয় কোনো কিছু পাবেন তখন আপনি বাস করত এক গ্রামে এক কৃষক, সেগুলো কিভাবে শুরু করবেন? সংখ্যা থাকলে, যেমন একটা কৃষক, দেয়ার ইজ অতীতকালের হলে দেয়ার ওয়াজ। তাহলে এটা অতীতকালের, যেহেতু আমরা বলবো দেয়ার দিয়ে শুরু করব। দেয়ার ওয়ান্স দেয়ার, এটা হচ্ছে কেউ বাস করতো, একদা এক রাজা ছিল, ওয়ান্স দেয়ার লিভড এ কিং। একদা এক রাজা ছিল, ওয়ান্স দেয়ার ওয়ার এ কিং। একদা এক রাজ্যে এক রাজা বাস করতো, তাহলে কি ভাবলেন? ওয়ান্স দেয়ার লিভড। তাহলে এখানে কি এক কৃষক বাস করতো, আমরা লিখলাম ওয়ান্স দেয়ার লিভড। একদা বাস করতো কয়টা কৃষক? এ ফার্মার, আমরা লিখলাম একটা কৃষক। কোথায় বাস করত? এক গ্রামে। এক গ্রামের মধ্যে বুঝাইতেছে অবশ্যই, তাহলে বসাবেন ইন এ ভিলেজ। তাহলে এটা যদি আছে এক গ্রামে এক কৃষক বাস করত, ওয়ান্স দেয়ার লিভড এ ফার্মার। এখন এক বনে এক লায়ন থাকতো, যদি এটা আসে তাহলে কিভাবে লিখবেন? ওয়ান্স দেয়ার লিভড এ লায়ন ইন এ ফরেস্ট। এক রাজ্যে এক শক্তিশালী রাজা বাস করত, তাহলে কিভাবে বলবেন? ওয়ান্স দেয়ার লিভড এ স্ট্রং প্রিন্স, ওয়ান্স দেয়ার লিভড এ স্ট্রং প্রিন্স ইন এ কিংডম। এক রাজ্যে এক প্রিন্স বাস করতো, অথবা এক রাজা যদি বলেন শক্তিশালী, স্ট্রং কিং, পাওয়ারফুল কিং বলবেন শক্তিশালীর ক্ষেত্রে। এরপর দেখেন সে অনেক গরিব ছিল। তাহলে এখানে আপনাকে প্রথমে প্রত্যেকটা বাক্য দেখে আপনি কাজ খোঁজার চেষ্টা করুন, কাজ খুঁজে বের করবেন। কাজ যদি না থাকে তখন অল্টারনেটিভ দেখবেন সেখানে ছিল ছিলাম আছে কিনা। কাজ না থাকলে কি নেবেন? অ্যামিজার ওয়াজ ওয়ার। সর্বপ্রথম দেখবেন কাজ আছে কিনা, কাজ দেখে অক্সিলারি ভার্ব বের করার চেষ্টা করবেন। এখন কাজ নাই, তাহলে এখানে দেখেন দেখার মতো হচ্ছে ছিল ছিলাম। ছিল ছিলাম থাকলে আপনাকে নিতে হবে। এখন দেখেন সে অনেক গরিব ছিল। আমি আপনাদেরকে বলছিলাম যে তিন ধরনের ছিল ছিলাম আছে কথায়। একটা হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম দেখেন লাগিয়ে রয়েছে, দ্যাট মিনস একসাথে আছে। যদি একসাথে থাকে, লাগানো অবস্থায় থাকে কাজের শেষে, যেমন আপনি যদি এটা এভাবে না থাকলে দেখেন তিন ধরনের ছিল ছিলাম পাবেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই। যেমন দেখেন গিয়েছিলাম একটা, আবার এখানে দেখেন বলল আমার ছিল। তাহলে এই তিন ধরনের দেখেন, এখানে ছিল দেখেন একলা, দ্যাট মিনস কারোর সাথে কোনো অবস্থায় অ্যাটাচড নাই, লাগানো নাই। এখানে দেখেন
গিয়েছিলাম, সরি, এখানে দেখেন গিয়েছিলাম, দেখেন ছিলামটা কোথায় আছে, একসাথে লাগানো আছে। আর এখানে ছিলটা দেখেন, এই যে দেখেন সাবজেক্টের শেষে র আছে, র ছিল আছে। এই তিন ধরনের ছিলাম আমরা পাই। যদি এরকম র ছিল থাকে তাহলে বসাতে হবে হ্যাড। যদি এখানে এরকম গিয়েছিলাম লাগানো অবস্থায় থাকে তাহলে বুঝবে পাস্ট ফর্ম। আর যদি এখানে একা অবস্থায় থাকে, একলা, কারোর সাথে লাগানো না, সিঙ্গেলভাবে ছিলাম থাকে, আমি রাজা ছিলাম, দেখেন আপনি যখন বাংলাতে লিখবেন আমি রাজা ছিলাম, তখন দেখবেন এটা কারোর সাথে লাগানো থাকবে না, আলটিমেটলি ছিলামটাকে আলাদা লিখতে হবে। সে ভালো ছাত্র ছিল, তাহলে দেখেন হি ওয়াজ এ গুড বয়, তাহলে সে অনেক গরিব ছিল। কিভাবে সাবজেক্ট নেবেন, সাবজেক্টটা নিয়ে সাহায্যকারী বলবেন। তাহলে বলেন সাবজেক্ট কি, সে, হি ওয়াজ কি ছিল, অনেক, হি ওয়াজ ভেরি পুর, সে ছিল অনেক গরিব। এখন অনেক ধনী থাকলে কিভাবে লিখবেন, হি ওয়াজ ভেরি রিচ। সে খুব কষ্টে তার সংসার চালাতো। এখন দেখেন এইগুলো যদি আপনারা ইংরেজি করতে চান, এগুলো গল্প ছাড়া, বিভিন্ন ধরনের বই পড়া ছাড়া এগুলো পাবেন না। সে খুব কষ্টে তার সংসার চালাইতো। এখন খুব কষ্টে বলতে সংসার চালাতো, কলে বলে সংসার চালাইতো, আমরা যেটা বলি, কি বললাম, কলে বলে সংসার চালাইতো। এই জন্য আপনাকে নিতে হবে হি কুড বেয়ারলি সাপোর্ট। কলে বলে কোনো কিছু চালানোর কি বলবেন, হি কুড বেয়ারলি সাপোর্ট। এখন আমরা যদি বলি সে কলে বলে তার লেখাপড়ার খরচটা চালাইতো, তাহলে কি বলবেন, হি কুড বেয়ারলি সাপোর্ট হিজ এডুকেশনাল এক্সপেন্সেস। সে খুব কষ্টে তার সংসার চালাইতো, তাহলে কি বলবেন, হি কুড বেয়ারলি সাপোর্ট, তার সংসার ইংরেজি কি, হিজ ফ্যামিলি। তাহলে দেখেন আলটিমেটলি এটা এসে যাবে, হি কুড বেয়ারলি সাপোর্ট হিজ ফ্যামিলি। এরপরে যান, একদিন সে বাজার থেকে হাঁস কিনলো, সে এটা বাড়িতে নিয়ে আসলো। কয়টা হাঁস কিনলো আমরা বলে দিব, একটা। হ্যাঁ, আপনারা বুঝে নিন। একদিন সে বাজার থেকে একটা হাঁস কিনলো, আমার একটা লিখতে মন নাই, আমরা দিয়ে দিব ইংলিশ লেখার সময়। একদিন সে বাজার থেকে একটা হাঁস কিনলো, তাহলে বললাম কি আমি, কিনলো, কিন্তু এরকমগুলো অতীতকালে যদি আপনার গল্পের মাধ্যমে বলেন তাহলে এগুলো পাস্ট ফর্ম দিলেই চলবে, মনে রাখবেন, গল্প যেহেতু অতীতকালের। তাহলে দেখেন আমি লিখলাম একদিন, আগে লিখি আমরা ওয়ান ডে সে বাজার থেকে হাঁস কিনলো। তাহলে কি করবেন, প্রথমে সে, আগে এই অংশটা করবেন, সে বাজার থেকে হাঁস কিনলো। সর্বপ্রথম আপনি এটার কাজ কোনটা, কাজ হচ্ছে কিনলো মানে বাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে বট। যেহেতু কিনলো, কিনেছিল দিয়ে বলবেন। এটাকে কিনলো বলতে কি বুঝবেন আপনি, কিনেছিল। আর ছিলাম থাকলে সেটা হবে পাস্ট ফর্ম। তাহলে আপনি প্রথম বলেন এন্ডে হি, একদিন সে, কিনা ইংরেজি কি, বাই এর থেকে পাস্ট ফর্ম হবে ওয়ান ডে বট। সে কিনলো, কি কিনলো, এ গোস, সে একটা হাঁস কিনলো, এবং ইংরেজি কি, অ্যান্ড সে এটা বাড়িতে নিয়ে আসলো। তাহলে সে বাড়িতে আসলো, আগে লেখেন হি, নিয়ে আসলো বলতে কি এসেছিল, বাড়িতে ফেরত আসছে, সে বাড়িতে ফেরত আসছিল। তাহলে ফেরত আসা ইংরেজি কি, কেম ব্যাক। এটাও যদি বলেন তাহলে চলবে। অথবা সে এটা বাড়িতে নিয়ে আসছিল, তাহলে সে এসেছিল, হি কেম ব্যাক, সে এসেছিল, কি নিয়ে আসছিল, উইথ দ্য গোস, হাঁসটা নিয়ে সে বাড়িতে ফেরত আসছিল। এখন এখানে সে এটা নিয়ে বাড়িতে আসলো, আমি তো ফেরত আসলো বলি নাই। কিন্তু আপনি যদি কথার পরিপ্রেক্ষিতে বুঝতে পারেন, আপনাকে হুবহু লিখতে হবে এরকম না, বাট থিম যেন একই থাকে, কথাটার মিনিং যেন আপনি যেটা বলছেন সেটা থাকে। এখন একটা জিনিস আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে যে এটাকে নিয়ে যাওয়া হয়েছিল বাজারে। এখন আমি যদি বলি আমরা এটাকে বাজারে নিয়ে গেছিলাম, তাও কিন্তু রাইট বাই, বাট আপনি মনে রাখবেন কথার মিনিংস যেন পরিবর্তন না হয়। এবং সে এটা বাড়িতে নিয়ে আসলো কি, এখন যদি আমি বলি সে এটা ফেরত আসলো উইথ গোস, হাঁস নিয়ে, সে হাঁস নিয়ে বাড়িতে আসলো। এরপরে যান, পরের দিন সকালে কৃষক যখন হাঁসটির কাছে গেল, সে দেখলো যে হাঁসটি একটি স্বর্ণের ডিম পেড়েছিল। তাহলে পরের দিন সকালে, আগে সময়টাকে নিয়ে নেবেন সব সময়, আমরা পরের দিন সকালে লিখবো নেক্সট ডে, নেক্সট মর্নিং অথবা নেক্সট মর্নিং, পরের দিন সকালে নেক্সট ডে মর্নিং বলতে পারবেন। নেক্সট মর্নিং বলে একটা সাবজেক্ট দিবেন। এরপর সাবজেক্ট বলেন, সাবজেক্ট কি আসছিল, কৃষকটি যখন হাঁসটির কাছে গেল। তাহলে কৃষকটি গেল বলতে গিয়েছিল পাস্ট ফর্ম,
এইভাবে করেন তাহলে কৃষকটি, আর মনে রাখবেন অতীতকালে যা কিছু লিখবেন সব পাস্ট ফর্ম। কৃষকটি ইংরেজি কি? দ্য ফার্মার কোথায় গিয়েছিল? গিয়েছিল। দেখেন গেল বলতে আপনার এই গেলকে আপনার বিস্তারিত কি বুঝবেন? গিয়েছিল। অতীতকালে ছিল ছিলাম থাকলে পাস্ট ফর্ম হয়। তাহলে দ্য ফার্মার কোথায় গিয়েছিল? ওয়েন টু দ্য গোস, হাঁসটির কাছে গেল, কমা যেভাবে আছে লিখবেন সে দেখলো যে। দ্যাট মিনস সে দেখলো বলতে কি? দেখেছিল, তাহলে পাস্ট ফর্ম। তাহলে আমরা সাবজেক্ট দিয়ে বসাবো হি। সো দ্যাট হাঁসটি একটি স্বর্ণের ডিম পেড়েছিল। এটাকে এখন পারছিল না অতীতে পারছিল? অতীতে পারলে আপনার হবে পাস্ট ফর্ম। তাহলে এখন দেখেন হাঁসটি একটি স্বর্ণের ডিম পেড়েছিল। এখানে আমি একটা কথা বলি আপনাদের, মনে রাখবেন তিনটা জিনিস। একটা হচ্ছে বর্তমান, সেটা হবে প্রেজেন্ট ফর্ম। এর আগে যদি থাকে ঘটনা সেটা হবে পাস্ট ফর্ম। এখন অতীতকালে গিয়ে যদি আরও আগে থাকে তাহলে সেটা হবে হ্যাড পিপি দিয়ে। কি বললাম? তিনটা ফর্ম মনে রাখবেন, বর্তমান, অতীত। বর্তমান বলতে আমরা এখন কথা বলতেছি, এটা বর্তমান। আমি গতকাল এই কাজটা হয়েছিল, তাহলে গতকালটা গেলে অতীতকাল, সেটা পাস্ট ফর্মে হবে। আর গতকাল গিয়ে যদি আরও আগে কোনো ঘটনা ঘটে সেটা হবে হ্যাড পিপি দিয়ে। যেমন সে গিয়েছিল কখন? হি সো দ্যাট, সে গেল যে হাঁসটির কাছে। হাঁসটি একটা স্বর্ণের ডিম পারছিল। তাহলে দেখেন সে হাঁসটি দেখতে গিয়েছিল গতকালকে, ধরেন অতীতকালে গেছে। এখন সে স্বর্ণের ডিমটা কি? সে দেখার সময় সে যে গেছে সেটাই তো অতীতকাল। এখন স্বর্ণের ডিম কখন পারছে? আরও আগে পারছে। যখন এটা অতীতকাল থেকে আরও অতীতকালে যাবে তখন সেটা হ্যাড পিপি দিয়ে করতে হবে। তাহলে বলবেন দ্য গোস হ্যাড লেইড, ডিম পাড়া, ডিম পেড়েছিল, এ গোল্ডেন এগ, সে একটা স্বর্ণের ডিম পারছিল। তাহলে মনে রাখবেন অতীতকাল থেকে আরও অতীতে হলে সেটা হ্যাড পিপি দিয়ে হয়। যেমন আপনি ধরলেন আমি যখন বাড়িতে গিয়েছিলাম আমার মা ভাত রান্না করে ফেলেছিল। তাহলে দেখেন আপনি যখন বাড়িতে গেছেন সেটা পাস্ট ফর্ম। হোয়েন আই ওয়েন্ট টু হোম বা হোয়েন আই ওয়েন্ট হোম, তখন কমা দিলেন আমার মা ভাত রান্না করছিল। এখন কি আপনি গেছেন এই সময় রান্না করছে না আরও আগে রান্না করে রাখছিল? তাহলে মা ভাত রান্না করে রাখছিল, এই ক্ষেত্রে অতীতকাল থেকে সেটা আরও আগে করছে, তখন এটা বলবেন মাই মাদার হ্যাড কুকড রাইস। তাহলে দেখেন সে খুব খুশি হলো এবং সেটা বাজারে বিক্রি করলো। সে খুব খুশি হলো বলতে হয়েছিল, তাহলে দেখেন প্রথম সাবজেক্ট বসাবেন হি, এরপর ভার্ব বসাবেন। সবসময় সাবজেক্ট কাজ একসাথে বলবেন, সাবজেক্ট কাজ একসাথে বসাবেন। তাহলে বিকাম অর্থ হওয়া, হয়েছিল, তাহলে কি বলবেন? বিকেম, কি হয়েছিল? খুশি। হি বিকেম হ্যাপি অ্যান্ড, এবং সে এটা বাজারে বিক্রি করলো। সে ইংরেজি কি? হি। বিক্রি করা, আগে সাবজেক্ট বসাচ্ছেন, এখন কাজ বসাতে হবে। সাবজেক্ট কাজ এভাবে মনে রাখবেন। প্রথম সাবজেক্ট বসবে সব কিছুতেই, এরপর কাজ বসাবেন। সে বিক্রি করলো, বিক্রি করা ইংরেজি সেল, সেলের পাস্ট ফর্ম হচ্ছে সোল্ড। হি সোল্ড ইট, সেটা বিক্রি করলো ইন দ্য লোকাল মার্কেট, বাজারে বিক্রি করলো বলতে তাদের লোকাল মার্কেটে বিক্রি করছে। হি সোল্ড ইট ইন দ্য, হি বিকেম ভেরি হ্যাপি, খুব খুশি হয়েছে। আপনারা এই জন্য এখানে ভেরি বসাই দেবেন। হি বিকেম ভেরি হ্যাপি অ্যান্ড হি সোল্ড ইট ইন দ্য লোকাল মার্কেট। এভাবে হাঁসটি প্রত্যেক দিন একটা করে ডিম পারত। তাহলে দেখেন এইভাবে ইংরেজি কি? ইন সাচ এ ওয়ে, এটা অর্থ মনে রাখবেন এইভাবে বা এমনভাবে। হাঁসটি প্রথম সাবজেক্ট নেবেন, এরপর কাজ নেবেন। হাঁসটি দ্য গোস, হাঁসটি প্রত্যেক দিন একটা করে ডিম পারত। এখন দেখেন এখানে পারত হচ্ছে প্রত্যেক দিন। অতীতকালে যদি অভ্যাসমূলকভাবে একই জিনিস বারবার করতে হয় তাহলে আপনারা বসাতে পারবেন ইউজ টু পরে প্রেজেন্ট ফর্ম দেবেন লে। এন কয়টা করে ডিম পারত? একটা। এন হলো কেন? বাউলের জন্য। দেখেন এগের সামনে যখন এই শব্দটাতে বাউল থাকবে তখন সামনে এ হবে না, এন হবে। একটা করে ডিম পারত, এন এক, ডেইলি, প্রত্যেক দিন একটা করে ডিম পারত। তাহলে দেখেন এমনভাবে ইন সাচ এ ওয়ে, এরপর সাবজেক্ট কাজ বসাবেন সবসময়। দ্য গোস ইউজ টু লে, ইউজ টু কেন বসালাম? এখানে এটাও পারতো, আগেরগুলোও তো সে বাস করতো, সেটাও তো করতো।
কিন্তু সেটা করতো আর এটা করতে মধ্যে কি, এটা অতীতকালের অভ্যাস, একই জিনিস বারবার করলে এটা ইউজ টু দিয়ে বসাবেন। তাহলে দেখেন ধীরে ধীরে সে অনেক ধনী হয়ে গেল, ধীরে ধীরে আগে ইংরেজি বসান, গ্রাজুয়ালি অথবা ডে বাই ডে বসালেও চলবে, দিনে দিনে ধীরে ধীরে সে, অথবা স্লোলি বসালেও ধীরে ধীরে বসাতে পারবেন। গ্রাজুয়ালি সাবজেক্ট বসান, হি অনেক ধনী হয়ে গেল, হয়ে গেল বলতে কি হয়ে গিয়েছিল, তাহলে বিকামের পাশ হচ্ছে বিকেম অর্থ হওয়া, সো আমরা বসাবো বিকেম, হি বিকেম ভেরি রিচ, সে অনেক ধনী হয়েছিল। ধনী হওয়ার পর সে যখন ধনী হয়ে গেল, আসলে ধনী মানুষ অনেক সময় লুবি হয়ে যায়, অসৎ হয়ে যায়, সেও কি হলো ধনী হওয়ার পর সে লুবি হয়ে গেল। তাহলে আমার এই অংশটুকু আগে লিখতে হবে, ধনী হওয়ার পর আগে যেটা প্রিপোজিশন আছে সেটা লিখবেন, পর হচ্ছে আফটার, আর মনে রাখবেন আফটারের পরে যদি আপনি ভার্ব বসান তাহলে আপনাকে আইএনজি ইউজ করতে হবে, আফটারের পরে ভার্ব বসালে আইএনজি, কারণ কি, কারণ প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে দেখেন আফটার বিইংও বলতে পারবেন হওয়া, বি অর্থ হওয়া, বিকাম অর্থ হওয়া, অথবা আপনারা বলতে পারবেন আফটার বিকামিং রিচ, ধনী হওয়ার পর সে, তখন একটা কমা দিয়ে শুরু করবেন, সে ধনী হওয়ার পর সে লুবি হয়ে গেল, লুবি হয়ে গেল, হয়ে গেল বলতে কি হয়ে গিয়েছিল, হয়ে গিয়েছিল ইংরেজি কি বিকাম, আমরা লিখবো বিকেম, অতীতকালে কিন্তু সব পাস্ট ফর্ম দিয়ে হবে, হি বিকেম গ্রিডি, হি বিকেম গ্রিডি, সে লুবি হয়ে গেছিল। এরপর যান, সে মনে মনে ভাবলো যে নিশ্চয়ই হাঁসটির পেটের ভিতরে অনেক ডিম আছে। যখন সে লুপ করলো সে মনে মনে ভাবলো, আগে এই অংশটুকু আগে নেন, হি মনে মনে ভাবলো, ভাবলো বলতে ভেবেছিল, ভাবা ইংরেজি হচ্ছে থিঙ্ক, ভাবার পাস্ট ফর্ম কি ভাবলো, তাহলে আগে সাবজেক্ট কাজ বসান, সে হি মনে মনে ভাবলো, থট টু হিম সেলফ, থট টু হিমসেলফ, মনে মনে ভাবা, যেমন আমি মনে মনে ভেবেছিলাম আই থট টু মাই সেলফ, সে মনে মনে ভাবছিল, মনে রাখবেন এখানে যদি আই বসান তাহলে এখানে হবে মাই সেলফ, এখানে হি বসান তাহলে অবজেক্ট দিয়ে পরে সেলফ বসাবেন, হিমসেলফ, এখানে দে বসান তাহলে হবে দ্যাম সেলফ, এখানে যদি উই বসান তাহলে আওয়ার সেলফ, অবজেক্টের সাথে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনি ইউজ করা হয়। তাহলে দেখেন হি থট টু হিমসেলফ, সে মনে মনে বললো যে, তাহলে দ্যাট বসান, যে আছে যেহেতু, নিশ্চয়ই, নিশ্চয়ই ইংরেজি হচ্ছে সার্টেনলি, আমি বসালাম সার্টেনলি, নিশ্চয়ই হাঁসটির পেটের ভিতরে অনেক, অনেক সংখ্যা, এই জন্য আমি দেয়ার দিয়ে শুরু করলাম। আপনারা এই কথাগুলো আমার একটু মনোযোগ দিয়ে বারবার দেখবেন ভিডিওগুলো। দেয়ার আর অনেক ডিম আছে, অনেক ইংরেজি কি মেনি, দেয়ার আর অনেক মেনি এগস, অনেক ডিম আছে কোথায়, ইন হাঁসটির পেটের ভিতর, তাহলে ভিতর মানে ইন বুঝাইতেছে, ইন দা হাঁসটির পেটের ভিতর, তাহলে উল্টা দেন দা পেটের ভিতর অফ হাঁস, তাহলে কীভাবে বসাবেন, হাঁসটির পেটের ভিতর, তাহলে দেখেন দা পেটের ভিতর অফ হাঁস, তাহলে ইন বসান, প্রথমে আমরা বসালাম ইন দা পেট, যেহেতু আগে আছে পরে আছে আগে দিয়ে বসান দা দিয়া, ইন দ্য বেলি অফ দ্য গোস, অনেক ডিম আছে, সে মনে করলো কি অনেক ডিম আছে। তাহলে দেখেন হি থট টু হিমসেলফ দ্যাট, সে নিজে নিজে ভাবলো, সার্টেনলি নিশ্চয়, দেয়ার আর মেনি এগস ইন দ্য বেলি অফ দ্য গোস, হাঁসটির পেটের ভিতরে নিশ্চয়ই অনেক ডিম আছে, তার লোভ হলো। এরপর সে কি করলো, কি হয় প্রত্যেক দিন একটা ডিম পেয়ে, সে মনে মনে আরো বললো কি হয়, এই কি হয় একটা ডিম পেয়ে, কি হবে 50 টাকা পেয়ে, কি হবে 10,000 টাকা প্রত্যেক মাসে বেতন পেয়ে, কি হবে ইংরেজি শিখে, এগুলা কিভাবে করবেন, কি হয় প্রত্যেক দিন একটা ডিম পেয়ে, কি হয় প্রত্যেক দিন 1 ঘন্টা লেখাপড়া করলে, এই কি হয়, এরকম একটা অভাব যদি বোধ করেন যেটা দিয়ে চলবে না, তাহলে আপনাকে ইউজ করবেন এই কথা দিয়ে, দেয়ার ইজ নো ইউজ অফ। এখন যদি বলেন কি হয় পে, দেয়ার ইজ নো ইউজ অফ গেটিং। এখন যদি বলেন যে 5,000 টাকা বেতন পেয়ে কি হবে, এটা কিভাবে বলবেন, দেয়ার ইজ নো ইউজ অফ গেটিং 5,000 স্যালারি অনলি। এখন যদি বলেন প্রত্যেক দিন 3 বেলা খাবার খেয়ে কি হবে, তাহলে কিভাবে বলবেন, দেয়ার ইজ নো ইউজ অফ গেটিং ইটিং 3 টাইমস ইন এ ডে, 3 বার খায় কিছুই হয় না। সারাদিন কাজ করে কি হবে, 1 ঘন্টা কাজ করলে কি হবে, দেয়ার ইজ নো ইউজ অফ, ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তাহলে এখানে দেখেন সে বলছে কি হয় প্রত্যেক দিন একটা করে ডিম পেয়ে, পাওয়া ইংরেজি কি গেট, তাহলে আপনাকে বলতে হবে গেটিং, দেয়ার ইজ নো ইউজ অফ গেটিং
অ্যান এগ ডেইলি। যখন সে আপনার লুবি হয়ে গেল তখন তার এক ডিমে আর হইতেছিল না স্বর্ণের ডিমে। আমার সবগুলো ডিম একবারে পাওয়া প্রয়োজন। এখন আমার প্রয়োজন, আগে এইটুকু বসাবেন, প্রথমেই সবটা চিন্তা করবেন না। আমার পাওয়া প্রয়োজন, তাকে আগে প্রয়োজন আই নিড, সবগুলো পাওয়া, পরে ভার্ব থাকলে এটা টু দিয়ে বসাবেন। আই নিড টু গেট অল দ্য এগস। আই নিড আমার প্রয়োজন, টু গেট পাওয়া, অল দ্য এগস। তাহলে দেখেন নিডের পরে যদি ভার্ব থাকে সেটা টু দিয়ে বসাবেন। আই নিড টু গেট অল দ্য এগস। যেমন আমার কাজ করা প্রয়োজন, আই নিড টু ওয়ার্ক। আমার ঘুমানো প্রয়োজন, আই নিড টু স্লিপ। আমার খাওয়া প্রয়োজন, আই নিড টু ইট। এভাবে তার নিডের পরে টু দিয়ে ভার্ব বসাবেন আরেকটা যদি থাকে। তাহলে এখানে দেখেন আমার সবগুলো ডিম একবারে পাওয়া প্রয়োজন, তাহলে আমার প্রয়োজন আই নিড, এরপরে পাওয়া আছে, তাহলে আই নিড টু গেট অল দ্য এগস ইন এ ডে বা অ্যাট এ টাইম। একবারে তার সব ডিম লাগবে, অ্যাট এ টাইম, অথবা ইন এ ডে দিলেও চলবে। তখন সে সিদ্ধান্ত নিল, আগে এইটুকু অংশ নেন, কারণ এই কম্বাইনিং সেন্টেন্স আপনারা যেগুলো চান, আর অনেকে দেখি ভাই কোথা থেকে ইংরেজি করা শুরু করো, ভাই আমি আপনাদের ইংলিশ শেখার জন্য এই ভিডিওগুলো এইভাবে দিতেছি। আপনারা রেগুলার প্র্যাকটিস করেন, যখন আপনি দেখবেন এটা আপনার 100% শিওর হয়ে যাবেন যে এটা থাকলে এটা হয়, তখন আলটিমেটলি আপনি মুখে বলতে পারবেন। বাট আপনার যদি ভিতরে না থাকে, আপনি ফটফট করে লাভ নাই। তাহলে দেখেন তখন সে সিদ্ধান্ত নিয়েছিল, তখন দেখেন তখন ইংরেজি হচ্ছে দেন অর্থ তিনটা, তখন, তারপর, তাহলে। তখন সে বাজারে গেছিল, দেন হি ওয়েন্ট টু মার্কেট। তো তারপর সে বাজারে গেছিল, দেন, তারপর, তাহলে, দেন, তাহলে। কিন্তু THN দেন এই দুটো আমাদের ডিফারেন্স আছে। তাহলে দেন অর্থ হচ্ছে চেয়ে, তুলনা করলে দেন, হি ইজ বেটার দেন মি। তারপর দেখেন তখন সে সিদ্ধান্ত নিয়েছিল, লিখলাম হি, সিদ্ধান্ত নিল, তাহলে হি ডিসাইডেড, পাস্ট ফর্মে দিবেন, হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিল কি করতে, হাঁসের পেট কাটতে, হাঁসের পেট কেটে ডিম বের করতে। তাহলে সে ডিম বের করতে সিদ্ধান্ত নিল, তে থাকলে সামনে টু দিয়ে বসাতে হবে, মনে রাখবেন। হি ডিসাইডেড টু ব্রিং আউট, হি ডিসাইডেড টু ব্রিং আউট এগস। সে বের করতে সিদ্ধান্ত নিল হাঁসের পেট কেটে। কাটা ইংরেজি কি, কাটিং। কেন কাটিং হলো, লক্ষ্য করেন, একই বাক্যে যদি দুইটা ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আপনাকে নিতে হবে আইএনজি। তাহলে কাটিং অল দ্য এগস, সমস্ত ডিম। দেন হি ডিসাইডেড টু ব্রিং আউট, দেখেন বাংলা করেন দেন, তারপর সে সিদ্ধান্ত নিল, হি ডিসাইডেড কি করতে সিদ্ধান্ত নিল, ডিম বের করতে, টু ব্রিং আউট বের করতে সিদ্ধান্ত নিল, কিভাবে, এক্স ডিম বের করতে, কিভাবে, কেটে। তখন একই বাক্যে যখন দুইটা ভার্ব বসাবেন, দেখেন ডিসাইডেড একটা ভার্ব এবং এগেইন আরেকটা ভার্ব হচ্ছে, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইনজি হয়, কাটিং অল দ্য, কাটিং কি কেটে, হাঁসের পেট কেটে। তাহলে উল্টা দেন হাঁসের পেট, উল্টা দেন দ্য পেট অফ হাঁস। কিভাবে করবেন দেখেন, হাঁসের পেট উল্টা দিকতে শুরু করেন দা দিয়া, দ্য পেট, এই রর জন্য হবে অফ, এই রর জন্য হবে অফ, এরপর হাঁস। তাহলে উল্টা দিক থেকে শুরু করবেন সবসময়। দ্য পেট ইংরেজি কি, দ্য বেলি অথবা স্টোমাক অফ হাঁস, দ্য গোস, দ্য স্টোমাক অফ দ্য গোস। তখন সে কি হলো, সে একটা দাঁড়ালো, ছুটি নিল এবং সে হাঁসের পেট কাটলো, কোনো ফলাফল চিন্তা না করে। তাহলে আপনি প্রথমে এই অংশটুকু নেন, সে একটা দাঁড়ানো ছুরি নিল, বলতে নিয়েছিল, আপনারা এটা বারবার মনে রাখবেন, গল্পের ক্ষেত্রে নিল, ধরলো, করলো, এগুলো সব পাস্ট ফর্ম। তাহলে সে ইংরেজি কি, হি, নেওয়া ইংরেজি টুক, টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক। সে নিল, কি নিল, এ শার্প, ধারালো, শার্প অর্থ হচ্ছে দাঁড়ালো, নাইফ, KNIFE নাইফ। সে একটা দাঁড়ালো ছুরি নিল, হি টুক এ শার্প নাইফ, সে একটা দাঁড়ালো ছুরি নিল, এবং ইংরেজি কি, অ্যান্ড হাঁসের পেট কাটলো, কেটা কাটলো, সেই কাটলো। আপনি লেখেন হি কাট, এটা 14 গোষ্ঠী শুদ্ধায় কাট, প্রেজেন্ট পাস্ট, পাস্ট প্রেজেন্ট যাই বলেন কাট। সে কাটলো, কি কাটলো, দ্য বেলি অথবা দ্য স্টোমাক অফ দ্য গোস। আমরা বেলি লিখছি আগে, এখন স্টোমাক দিয়ে লিখবো, আপনারা অর্থটা যেন শিখতে পারেন। দ্য স্টোমাক অফ দ্য গোস, সে দাঁড়ালো ছুরি নিল এবং কাট দ্য স্টোমাক অফ দ্য গোস, কোনো ফলাফল চিন্তা না করে। তাহলে চিন্তা না করে বলতে বোঝায় উইদাউট
থিঙ্কিং, কোনো চিন্তা না করে উইদাউট থিঙ্কিং, কোনো কথা না বলে উইদাউট টকিং, কোনো কাজ না করে এরকম থাকলে উইদাউট দিয়ে করতে পারবেন। উইদাউট থিঙ্কিং ইটস রেজাল্ট। এটার ফলাফল কমা দিয়ে ইটস লাগবেন, অ্যাপোস্ট্রফি দিয়ে দিবেন। উইদাউট ইটস রেজাল্ট, তাহলে এখানে আমরা একটা কমা দিয়ে দিই, উইদাউট ইটস রেজাল্ট। এটার কোনো ফলাফল কাইটে ফেললে কি হবে, এটা ফলাফল চিন্তা না করে সে এটাকে কেটে ফেললো। ইটস এটাই দিবেন, এ লাগবে না। উইদাউট থিঙ্কিং ইটস রেজাল্ট, এইটার বলতে ইটস, এইটার রেজাল্ট। কিন্তু হাই ইংরেজি কিভাবে লিখবেন, বাট এলাস, কিন্তু এলাস লিখে আশ্চর্যবোধক চিহ্ন দিবেন। কিন্তু হাই, সে হাঁসের পেটের ভিতরে কিছুই পেল না, কিছুই পেল না বলতে কি পেয়েছিল না, অতীতকালে না থাকলে আপনি ডিড নট দিয়ে ইউজ করবেন। হি ডিড নট, পাওয়া ইংরেজি কি গেট, সে কিছুই পেল না, এনিথিং ইন দ্য স্টোমাক অফ দ্য গোস, সে পেটের ভিতর কিছুই পেল না, বরং সে হাঁসটিকে চিরদিনের জন্য হারালো। তাহলে বরং ইংরেজি কি, রেদার, বরং একটা কমা দিবেন সাবজেক্টের আগে, যদি সাবজেক্টের আগে কিছু থাকে। সে ইংরেজি কি, হি, ছোট হাতের হবে, হি হাঁসটিকে চিরদিনের জন্য হারালো। তাহলে হারালো ইংরেজি কি, লসের পাস্ট ফর্ম হচ্ছে লস্ট। হি লস্ট দ্য গোস ফর এভার, সে চিরদিনের জন্য হাঁসটিকে হারালো। প্রকৃতপক্ষে এটা ছিল জাদুর হাঁস। তাহলে দেখেন প্রকৃতপক্ষে ইংরেজি কি, অ্যাকচুয়ালি অথবা ন্যাচারালি, কমা দেন। এটা ছিল, এটা ইট ছিল, ইট ওয়াজ, এটা ছিল জাদুর হাঁস, উল্টায় দেন দ্য হাঁস অফ জাদু, তাহলে হবে, অথবা ওয়ান্ডারফুল গোস যদি দেন তাও হবে। ওয়ান্ডারফুল অ্যাডজেক্টিভ দিয়ে দিলে হবে, ওয়ান্ডারফুল গোস। ওয়ান্ডারফুল ছিল কয়টা, একটা, এই জন্য এ বসাইবেন। এটা ছিল একটা, এ ওয়ান্ডারফুল গোস। এবং এটা সৃষ্টিকর্তা তাকে উপহার দিয়েছিল, এবং সৃষ্টিকর্তা গড, আর আমরা যারা মুসলমান আছি তারা আল্লাহ অথবা ভগবান যে যাই বলেন, গড তাকে উপহার দিয়েছিল। গড গিফটেড হিম, তাকে উপহার দিয়েছিল। এখন গড গিফটেড হিম, এটাকে আমি এইভাবে না লিখে যদি পেসিভ আকারে লিখি, অর্থ কিন্তু আমার একই থাকবে, এবং এটাও যদি এইভাবেও লিখি আমি, তা হবে অ্যান্ড ইট ওয়াজ গিফটেড বাই আল্লাহ বা গড, যেটা লেখেন প্রথম অক্ষরটা বড় হাতের দিয়ে দেবেন। তাহলে আপনারা একটা জিনিস মনে রাখবেন, আই ওয়েন্ট টু মার্কেট ওয়াজ গন বাই মি, আই ডিড দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। আমি যদি উল্টারাও লিখি, পেসিভে লিখি, তারপরে সমস্যা নাই, অর্থ কিন্তু আমার ঠিক থাকলেই হলো। সে চিৎকার করলো, হি ক্রাইড আউট, এবং বলল আমি একই করলাম। তাহলে দেখেন সে চিৎকার করলো এবং বলল, আমরা এটা নিচে নিয়ে যাই, দেখেন একটু ধৈর্য করে সহকারে আপনাকে শিখতে হবে। সে চিৎকার করলো, হি ক্রাইড আউট, এখন কাঁদছে না আগে চিৎকার দিছে, ক্রাইড আউট লাউডলি দিয়ে দিলাম, সে জুড়ে চিৎকার করলো। এখন জুড়ে তো এখানে দেওয়া নাই, আমি যদি লাউডলি দিই তাহলে কি ভুল হবে? ক্রাইড আউট বলতে কি চিৎকার করতে মানুষ জুড়েই করে, হি ক্রাইড আউট লাউডলি, এবং লিখলাম অ্যান্ড, বললো ইংরেজি কি, সেইড হাই, আমি একই করলাম। তাহলে এটা কমা দিয়ে, ইনভার্টেড কমা দিয়ে লিখবেন, হাই আমি একই করলাম। তাহলে হাই ইংরেজি কি, এলাস, কমা দিলেন, আমি একই করলাম, হোয়াট হ্যাভ আই ডান। তাহলে এটা লিখবেন আপনার আশ্চর্যবোধক চিহ্ন দিয়া, হোয়াটে, এরপর হাউ, হোয়াট, এগুলো দিয়ে যদি থাকে তাহলে এগুলো আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে লিখবেন। এলাস হোয়াট হ্যাভ আই ডান, দুইটাই আশ্চর্যবোধক চিহ্নের জন্য এলাস এটা লিখবেন। ইচ্ছা করলে আপনি এই জায়গাতেও দিতে পারবেন, এলাস যদি থাকে আশ্চর্যবোধক চিহ্ন, এলাস হোয়াট হ্যাভ আই ডান, তখন এটা প্রথম অক্ষর বড় হাতের দিয়ে দিবেন, এলাস হোয়াট হ্যাভ আই ডান। হাই আমি একই করলাম,
অভিশপ্ত হয়ে সে আবার গরিব হয়ে গেল। লোভের কারণে সে অভিশপ্ত হয়েছিল, এখন অভিশপ্ত হয়ে, এরকম হয়ে থাকলে প্রথম যদি বি বসাতে হয়, বি মানে হওয়া, তাহলে লিখবেন বিং। বিং অভিশপ্ত, অভিশপ্ত বিং এর পরে বারবার পাস্ট পার্টিসিপল হয়, লিখবেন অভিশপ্ত মানে কি কার্স, তাহলে বিং কার্সড কমা দিলেন, এটার অর্থ হলো অভিশপ্ত হয়ে। এখন উন্নত হয়ে যদি বলেন বিং ডেভেলপড উন্নত হয়ে, বিং রিচ ধনী হয়ে, গরিব হয়ে বিং পোর গরিব হয়ে, স্টুডেন্ট হয়ে এই কাজটা করলো বিং এ স্টুডেন্ট একটা ছাত্র হওয়াতে, বিং এ চাইল্ড একটা শিশু হওয়াতে, এই বিং হয়ে বা হওয়াতে মনে রাখবেন। বিং কার্সড অভিশপ্ত হয়ে সে আবার গরিব হয়ে গেল, লিখলাম আমরা সে হয়েছিল বিকেম পোর অ্যাগেইন। তাহলে হওয়াটা অনেক জায়গায় আমাদের ইউজ করতে হইতেছে, দেখেন বিকামের ব্যবহার, সে বিকেম পোর অ্যাগেইন, সে আবার গরিব হয়ে গেল। এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, তাহলে দেখেন এটা কিভাবে লিখবেন, সবার সময় গল্পের শেষে এই কথাটা বলে দেওয়ার চেষ্টা করবেন। ফ্রম, যারা স্টোরি লিখবেন তারা এই গল্প কনক্লুশনে দিয়ে দিবেন, ফ্রম দ্য স্টোরি উই ক্যান লার্ন দ্যাট, ফ্রম দ্য স্টোরি উই ক্যান লার্ন দ্যাট, এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে অতি লোভে তাঁতি নষ্ট। এখানে দুইটা, আপনি যে কোনো একটা দিতে পারবেন, এটার নামও দিতে পারবেন, গ্রিডি ফার্মার। এখন এটা নামটা কি দিবেন, সে লোভ করলো এবং শেষ হয়ে গেলো, এটাকে আপনি দিতে পারবেন এক গ্রিডি ফার্মার, একটা লোভী কৃষক, তার নাম অনুসারে চরিত্র অনুযায়ী দিতে পারবেন, অথবা একটা প্রবাদ প্রবচনের সাথে কথার সাথে মিলবে, বিষয়বস্তুর সাথে মিলবে এরকম। তাহলে দেখেন আপনি লিখবেন অতি লোভে তাঁতি নষ্ট, আমরা এটা লিখতেছি গ্র্যাসপ অল, গ্র্যাসপ অল কমা লস অল, এটা দিতে পারবেন। অথবা আমরা নিচে আরেকটা দিছি ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবো না, ভাবিও না, এটা হচ্ছে থিঙ্ক, এগুলো বলে প্রবাদ প্রবচন, প্রভাব, দ্যাট ইজ ওয়াই আপনি যেটা নর্মালি তারা বলে দিছে এভাবে লিখতে হবে, থিঙ্ক বিফোর ইউ লিভ, থিঙ্ক বিফোর ইউ লিভ, এটার অর্থ হচ্ছে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। তাহলে দেখেন আমি এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে গল্পগুলো, যেগুলো পরিচিত গল্পগুলো আছে আপনারা জান, এবং সেখানে বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় কিভাবে কথা বলবেন সেই কথাগুলো আমি আপনাদেরকে বোঝানোর জন্য প্রত্যেক দিন আমি বাংলা থেকে ভিডিওগুলো দিব। এবং যারা স্টুডেন্টস আছেন তারাও যদি এই গল্পগুলো, মোস্ট কমন গল্পগুলো আমি তুলে ধরবো। আর যারা এমনিতে ইংরেজি শিখতে চান তারা রেগুলার দেখবেন, কারণ পরের দিন সকালে কৃষক যখন হাঁসটির কাছে গেল, এভাবে ঘুরে পেছে কিভাবে ইংরেজি করবেন সেটার জন্য আমি আপনাদেরকে প্রত্যেক দিন ভিডিও দিয়ে ট্রাই করব। আর অবশ্যই সাথে থাকবেন, যারা জানতে চান কিভাবে ইংরেজি শুরু করবেন প্রত্যেকেই আমার ভিডিওগুলো প্রথম দেখেন, এবং বাংলাতে কিভাবে ইংরেজি করতে হয় সেই জন্য বাংলাতে ইংরেজি রুলগুলো দিতেছি, প্রত্যেকটা রুল আপনারা রেগুলারলি ফলো করবেন। আগের প্রথমে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন, তাহলে আলটিমেটলি বুঝতে পারবেন কিভাবে করতে হবে, ইংরেজি শিখবেন কিভাবে। ওকে গাইস, থ্যাংক ইউ ফর স্টেইং এ লং টাইম উইথ মি। ইউ আর মোস্ট ওয়েলকাম টু আস্ক এনি কোয়েশ্চেন্স। আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আমি এত কষ্ট করে আপনাদের জন্য করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো সাজেশন থাকে যে ভাই স্পিডে না, একটু আস্তে, ইংলিশে না, এভাবে, ভাই অনেকে বলেন যে আপনার উচ্চারণ তো ভাই এরকম হয় না, ভাই চিৎকার পায়রা যদি কোনো কিছু বোঝাতে চান তখন আপনি গানের কণ্ঠে কথা বলতে পারবেন না, আপনি একটু জোরে চিৎকার করে বলে দেখেন আপনার কণ্ঠ সুন্দর হয় কিনা। যাই হোক, সবাই ভিডিওটা কেমন লাগলো, কি করলে ভালো হবে আমাকে একটু সাপোর্ট দিবেন, আমি আপনাদের এই সাপোর্টের আশায় বসে রইলাম। অবশ্যই আপনারা আমাকে জানাবেন। থ্যাংক ইউ এভরি